উস্ত্র ভদ্রপদ আর সতী। পাঁচটা জামাই ছিল, বড় জামাই রুদ্র, মেজ জামাই ধর্ম, সেজ জামাই কশ্যপ, সান জামাই চন্দ্র, ছোট জামাই ভোলা মহেশ্বর। তাহলে মা যদি সমান সমান করে নেয় 60টা মেয়ে 5টা জামাই, তাহলে কত পিস করে হয়? 12 পিস, 5 12 60, তাহলে 12 পিস করে ভাগে হয়। কিন্তু না, এখানে কে কটা করে নিল? বড় জামাই রুদ্র নিয়েছেন 11 পিস, মেজ জামাই ধর্ম নিয়েছেন 8 পিস, তাহলে 11 8 19। সেজ জামাই কশ্যপ মুনি নিয়েছেন 13 পিস, তাহলে 19 আর 13 32। সান জামাই চন্দ্র নিয়েছেন 27 পিস, 32 আর 27 59। আর ভোলা মহেশ্বর 1 পিস 7। এখন ওই যে ভোলানাথ, খুবই ভালো খুব খারাপ কেন বললাম? ওই ভোলানাথ আর দুর্গা বসে আছে, আর এই মেঘাবতী আর শুভদুম্ন, এই যাকে ভগবতী বলছে সর্পের বউ, উনি ছিল মেঘাবতী আর ওনার স্বামী ছিল শুভদুম্ন। দুজনেই মিলে দুর্গার স্তব করছিল। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়ার সগীতি অরকদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়ার সৃষ্টি সর্বদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো জাগো, তুমি জাগো। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমাশ্রিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সমাশ্রিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু চণ্ডীরূপেণ সমাশ্রিতা, নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। গণেশ চন্দন পতিত পাবনি, বিপদ নাশিনী তারা, গণেশ চন্দন পতিত পাবনি, বিপদ নাশিনী তারা, দেবী দুর্গা ত্রিশূলধারী, দেবী দুর্গা ত্রিশূলধারী, দুর্গে দুর্গতি হারা, গণেশ চন্দন পতিত পাবনি, বিপদ নাশিনী তারা, গণেশ চন্দন পতিত পাবনি, বিপদ নাশিনী তারা, দেবী দুর্গা ত্রিশূলধারী, দেবী দুর্গা ত্রিশূলধারী, দুর্গে দুর্গতি হারা। এই স্তব দেখে ভোলা মহেশ্বর হেসে উঠল। আর যেই ভোলা মহেশ্বর হেসে উঠেছে, সঙ্গে সঙ্গে মেঘাবতী আর শুভদুম্ন হেসে উঠেছে। আর যেই দুজনে হেসে উঠেছে, ভোলানাথ ক্রোধান্বিত হয়ে অভিশাপ করল। রে নারাধমে পাম, আমার হাসি দেখে ব্যঙ্গ করে হাসলেই এই অপরাধে আমি তোমাকে অভিশাপ করলাম। তোমার হাসির বদন আর থাকবে না, তুমি সত্য হয়ে জন্মাবে। না, এ অভিশাপে করবেন না। পাশে মেঘাবতী ছিল। হে মাতা জগৎ জননী, তুমি স্বামী যদি সর্প হয়, তাহলে কি নিয়ে বাঁচবো আমি? আমি তো সারা জন্মে তোমার পুজো করেছি মা। বল মা বল, আমার স্বামী যদি সর্প হয়, স্বামীর মুখে যদি না কথা থাকে, আমি কি নিয়ে বাঁচবো? বললেন বিয়ের 7 দিন পরে তোমার স্বামীকে নিয়ে গোদাবরীতে স্নান করাবে। আর শোনো, তোমার স্বামী সর্প হলেও মুখে মানুষের মতো কথা থাকবে, মুখে মানুষের মতো কথা থাকবে। আমার স্বামী মানুষ হবে কবে? শোনো,
বিয়ের 7 দিন পরে তোমার স্বামীকে নিয়ে গোদাবরীতে স্নান করাবে। তবে হ্যাঁ, তুমি রাজকন্যা, রাজার বাড়ির বধূ হবে। ওই রাজ ঐশ্বর্য নিয়ে নয়, ভিক্ষা করে। আপনাদের কাছে একটা কথা বলে যাই মা, যে কোনো শুভ কাজ, এই যেমন আমার বাবারা দাদা ভাইয়েরা মিলে এই যে হরিবাসরটা তৈরি করেছে, কত মানুষের কাছে যেতে হয়েছে, হাত পেতে আনতে হয়েছে। হ্যাঁ, কোনো হরিনাম যজ্ঞ, কোনো শুভ কাজ করতে হলে যত অর্থ থাক না কেন, মানুষের কাছে ছোট হয়ে কিছু ধার করে আনতে হবে, কিছু ভিক্ষা করে আনতে হবে, তবে সেই কাজটা সাব্যস্ত হবে। নইলে হবে না। যত অর্থ থাক, ঐশ্বর্য থাক, পরের কাছে যেতে হবে, ছোট হতে হবে। ভগবান সেবা করতে হলে একটু ছোট হতে হবে, মান অভিমান শূন্য হতে হবে। তাই বললেন রাজবাড়ির কিছু লাগবে না, তুমি ভিক্ষা করে নিয়ে স্বামীকে নিয়ে গোদাবরীতে স্নান করাবে। তোমার স্বামী আবার রাজপুত্র হয়ে রাজ সিংহাসনে বসবে। ভগবতী, তুমি ভুলে গেছো আমার আগামী জন্মের কথা? তুমি আমাকে মানব করে দেবে না? আমি সুপ্তগ্ন থেকে এখন আমি সর্প হয়ে আছি, আমি এখন নাগেশ্বর। তুমি আমাকে মানুষ করে দেবে না? যেই এই কথা বলেছে, তুমি আমাকে মানুষ করে, স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন গোদাবরী নদীর তীরে। সবাইয়ের কাছে বলছে, মাগো, আমার স্বামীর অভিশাপ মুক্ত হতে আমাকে কিছু ভিক্ষা দেবে মা? তা মা পরের স্বামীর উপকারে আসলে নিজের স্বামীর মঙ্গল হয়। প্রত্যেকটা মায়েরা ছুটে আসছে টাকা নিয়ে, পয়সা নিয়ে, যার যেমন ছিল সবাই নিয়ে ছুটে এসেছেন মা। তাই নিজের স্বামীর মঙ্গল কামনার্থে সব মায়েরা তার ভিক্ষা দিয়েছে, আঁচল ভরিয়ে দিয়েছে। আর যেই আঁচল ভরিয়ে দিয়েছে, গোদাবরী নদীর তীরে পূজার আয়োজন করার আগে স্বামীকে বলছো, গো তুমি স্নান করো। সর্পটা, বিষাক্ত সর্প, গভীর জল দেখলে ভয় লাগে, জলে নামতে চায় না। বলছো, গো তুমি জলে নামো। আর যেই জলে নামতে চায় না মা, ভগবতী জলে নেমে ডুব দিয়েছে। বললেন, তাহলে আমিও প্রাণ ত্যাগ করি। যেই জলে ডুব দিয়েছে, না না ভগবতী, আমি তোমাকে আর হারাতে চাই না। এই বলে সর্পটা জলে ঝাঁপ দিয়ে পড়েছে। আর যেই ঝাঁপ দিয়ে পড়েছে মা, সেই জলে থেকে উঠে আসছে সুন্দর এক অপূর্ব রাজপুত্র। সেই সুপ্রম্ন রাজা আজকে নাগেশ্বর হয়ে, মানব হয়ে ওই জলের ভিতর থেকে উঠে আসছে। আর চক্রধারীর কি চক্র দেখো, সেই দিন তার 22 বছর পূর্ণ হয়েছে। এ তো কথার কথা বলেছে, 22 বছর পরে মুখ দেখাবো, এ জানে তার ভিতরে আমার মরণ হয়ে যাবে। কিন্তু 22 বছর পরে সত্যি সত্যি ভক্তকে বড় করার জন্য, কারণ আপনারা জানেন ত্রেতা যুগে রামচন্দ্র জন্মাবের 60,000 বছর আগে রামায়ণ রচনা করেছেন বাল্মীকি মুনি। আর রামচন্দ্র জন্মে সেই লীলা করে গেল। একটা লীলা তো বাদ দিতে পারত, সীতাহরণ লীলাটা তো বাদ দিতে পারত, কিন্তু না, ভক্তকে বড় করার জন্য যে মতো লিখেছিল রামায়ণ, সেই মতো লীলা করে গেল রামচন্দ্র, দেখিয়ে দিল, ভক্তকে বড় করে দিল। তদ্রূপ এ 22 বছর পরে মুখ দেখাবো বলেছিল, 22 বছর পরে এ আজ মানব হয়ে গেল। মা যেই মানব হয়েছে, রাজ্যের মধ্যে সবাই তো কানাকানি হয়ে গেছে। চলো, মহারাজের ছেলের সঙ্গে আজকে দেখা হবে গোদাবরীর তীরে। সবাই তো দল বেঁধে আসছে, এসে দেখে মা, এ মনে হয় স্বর্গে থেকে কোনো দেব সন্তান এসেছে। এত অপূর্ব রূপ, সে রূপ দেখলে নয়ন ফেরানো যায় না। তো সবাই মিলিত হয়ে, সবার রাজ্যের প্রজাগণ সবাই আসছে। দেখে যেমন রাধা কৃষ্ণ একত্রিত হয়ে দাঁড়ালে, সবাই বলছে, চলো চলো, আজকের রাজ্যের রাজ সিংহাসনে বসবেন নাগেশ্বর। রাজ সিংহাসনে বসিয়ে রাজ মুকুট মাথায় পরিয়ে দিয়েছে। ও কি রবি দেখে নয়ন মুদিয়ালা। রাজার পাশে ওমা রানীকে বসালো। ও কে রূপে দেখে নয়ন মুদিয়ালো, আছে সামঙ্গিরায় অঙ্গ হেলিয়ালো, সামঙ্গিরায় অঙ্গ হেলিয়া। কিরূপ দেখে নয়ন কাল জুড়াইলো, কিরূপ দেখে নয়ন আর মুদিয়ালো, শ্যামঙ্গিরায় অঙ্গ
আছে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়ালে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়া ওই কালাবাসী করে গাহা রাধা রাধা বলে না ওই কালাবাসী করে ওই রাধা রাধা বলে না রাধা কহে কি বাগান কে কয়ং তহরে গো আছে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়ালে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়া আছে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়ালে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়া ওই শ্যামের মাথায় মোহনে বাসি রায়ের মাথায় বিনোদ বেনি ওই শ্যামের হাতে মোহন বাসে ওই রায়ের মাথায় বিনোদ বেনি আরে দেখিয়া রায়ের নয়ন খানি কি হলো আজ কাহানুরি গো আছে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়ালে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়া কিরম দেখে নয়ন লাগ মুদিয়ালো কিরম দেখে নয়ন লাগ ঘুরাইলে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়ালে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়া আছে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়ালে শ্যামঙ্গিরাই আঙ্গো হেলিয়া আমা এইবার দুজনে যখন এক হয়ে রাজ সিংহাসনে বসেছেন মায়েরা এইবার সবাই মিলে উঠে দাঁড়ান করে করে তালি দিয়ে উলুধ্বনি হ্যাঁ আজকে রাধা কৃষ্ণ দুই এক হয়ে নিচে নামছে আর রাধা কৃষ্ণ যেই না নেমেছেন সখীরা বলছে দেখো দেখো কি শোভা ও কালা চাঁদ ও কালা চাঁদ চাঁদে চাঁদে চাঁদ চাঁদের বাবে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ চাঁদে চাঁদ চাঁদের বাবে চাঁদ বদনে দাঁড়ালো তাই হরি হরি কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলি দাঁড়ালো চাঁদ বদনে দাঁড়ালো আমার গরবিনী দাঁড়ালো চাঁদ বদলি দাঁড়ালো আমার গরদিনী দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলি দাঁড়ালো কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলি দাঁড়ালো আরে শ্যামের মাথায় মোহন চোরা রায়ের মাথায় বেলি শ্যামের হাতে মোহন মাসি বেলি ধরে ফোলে কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বাবে চাঁদ বদলি দাঁড়ালো কালা চাঁদ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল চাঁদ বদলি দাঁড়ালো আর এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী এইখানে রইল প্রভুর লীলার মাধুরী। আর চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদলে সবাই মিলে বলুন হরি হরি আর চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদলে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি বল রাধে বল রাধে বল রাধে বল রাধে বল শ্রী গুরু কৃষ্ণ ব্রহ্মানন্দে হরি হরি হ্যালো চেক হ্যালো শুধু হরিনাম শ্রবণকারী ভক্তমণ্ডলীগণ আজকের আমাদের এই হরিপ্রাঙ্গণে গঙ্গারানী হালদারের হরিনাম সংগীত সন্তুষ্ট হইয়া